বাগানে ওই ঢিপিটা সমান করতে গিয়ে যখন আমি খুঁড়ছিলাম, নিচে একটা কুকুরের কঙ্কাল। এটাতে কি সব লেখা আছে বৌমণি? এই নামটা তো আমি আগেও শুনেছি। রকি, রকি, দিদিভাই, দিদিভাই কি হয়েছে? দিদিভাই, রকি তোমার কুকুর ছিল নাকি? না, জিনির। চিনির? সুলেখা, বৈশালীকে ঘরে নিয়ে যাও। যাও। না, যাবো না আমি ঘরে। আমি যাবো না। আমি রকির কাছে যাবো। আমাকে রকির কাছে নিয়ে চলো। ও কোথায় আছে বলো? কোথায় রকি? কোথায় রকি বলো? কোথায় রকি? আমাকে নিয়ে চলো রকির কাছে। আমাকে রকির কাছে নিয়ে চলো, আমি যাবো। তোমরা ওকে সামলাও, ওকে ঘরে নিয়ে যাও, ঘরের ভেতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি রকির কাছে যাবো। বৈশালী ম্যাডাম, আসুন আমার সঙ্গে, আসুন আমার সঙ্গে, আসুন আমার সঙ্গে। রকি ওই যে বললো বাগানে আছে, বাগানে আমি রকির কাছে যাবো। আমাকে রকি নেই, রকি নেই, আমার কথা শুনুন। আছে বললো তো বাগানে ও আছে। জানে না, ও কিচ্ছু জানে না। আপনি আমার সঙ্গে আসুন। তাহলে কোথায় আছে? তাহলে আমি বলছি, তিনতলায় আছে। চিনির সাথে যেখানে খেলতো ওখানে আমি বলছি, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। আপনি আসুন, আপনি আসুন, আমার সঙ্গে আসুন। আমি আপনি আমার রকির কাছে সঙ্গে যাবো। আসুন। এই যে তোমার কি ব্যাপার? কেন ভুলভাল কথা বলছো তুমি? আমি সত্যি বলছি, ওই বাগানে কুকুরের কঙ্কাল আছে। রকির কঙ্কাল? চিনির রকি? এই যে মালি ভাই, তোমায় বলছি, তুমি যাও বাগানে যাও, তোমার কাজ করো। দেখো অনেক আগাছা হয়েছে, আগাছাগুলোকে পরিষ্কার করো। যাও। আন্টি, বাড়িতে তো কোনো কুকুর নেই, তাহলে কুকুরের উপদ্রব কি করে হচ্ছে? অনামিকা, তুমি এ নিয়ে ভয় পাচ্ছ নাকি? আমার তো মনে হয় অনেক আগে কোনো কুকুর মরে গিয়েছিল, সেটা পুঁতে দেওয়া হয়েছে। এ নিয়ে তুমি ভেবো না। না আঙ্কেল, অন্য কোনো কুকুর নয়, এটা রকি। আমি তো জিনির সঙ্গে ছবি দেখেছি রকির। আমি আগেও শুনেছি এই নাম। আন্টি, আপনি নিজে তো বলেছিলেন রকি বলে একটা কুকুর ছিল, আর সেই দিনকে মিনিস্টার আঙ্কেল যেভাবে ভয় পেয়েছিল, যেরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কোন কুকুরের কথা বলা হচ্ছে? কেমন দেখতে সে? আরে ওই কুকুরটা কি যেন নাম? হ্যাঁ, রকির মতো দেখতে। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, তার নাম রকি। অনেক দিন আগেকার কথা, জানো তো, মানে সে এখন আর নেই। তারপর সারা রাত যেভাবে কুকুর চিৎকার করছিল, আমার মনে হচ্ছিল আমার ঘরের মধ্যে কোনো কুকুর ঢুকে এসেছে। আর ঠিক তাই হয়েছিল। ওই যে বিছানার চাদরে কুকুরের পায়ের ছাপ। এক্স্যাক্টলি, আমি তো দেখলাম, ঘরে তো কুকুর নেই অনামিকা। ওই দেখো, কুকুরের পায়ের ছাপ। তারপরের দিন এরকম কঙ্কাল, প্রতিদিন এরকম অদ্ভুত ঘটনা ঘটছে। এগুলো কি আপনাদের মনে হচ্ছে স্বাভাবিক বলে? আর সবকিছু জিনির সঙ্গে জড়িত। জিনির সবকিছু এই বাড়ির সঙ্গে জড়িত। এটা কি করে সম্ভব? আন্টি দিদিভাই এভাবে রিয়াক্ট কেন করলো? অনামিকা, আমরা সেটা জানি না। কি জানো অনামিকা, আমি তো তোমাকে সবটা বললাম ওই জিনির ব্যাপারে। যেটা বলিনি সেটা হলো, আমি জানি জিনি দিদিভাইয়ের বোন।
মানে তুমি জানো? তুমি কি কিছু বলেছো নাকি? বৌদি জানলো কি করে নাহলে? আসলে জিনির ব্যাপারটা এতটাই শকিং যে সেটা বৈশালীকে অনেকটাই অসুস্থ করেছে। এসব নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি না অনামিকা। আসলে আমাদের ভেতরেও তো অনেকটা কষ্ট রয়েছে। আমি জানি তুমি হয়তো ভয় পাচ্ছ, একটা দুশ্চিন্তা করছো, কিন্তু আমি জানি তোমার এই চিন্তা করা অমূলক। অতীতকে খুঁড়তে চাইলে আমরা সবাই কষ্ট পাবো, তাই তোমাকে অনুরোধ করবো তুমি এসব নিয়ে ভেবো না। সবাই যে যার ঘরে যাও। উনি 1 মিনিট কথা ছিল, বলছিলাম যে রূপালীকে বোধহয় বাড়ি থেকে এরম ভাবে বের করে দেওয়াটা উচিত হয়নি। না মানে দেখলি তো বৈশালী কখন কিভাবে রিয়েক্ট করে, কি করবে না করবে, কি বলবে। রূপালী থাকলে ম্যানেজ করতে পারতো, সামলাতে পারতো। হয়েছে, রূপালী আর আসবে না। একবার বলে দিয়েছি রূপালী আসবে না, ব্যাস। আমি তো বৈশালীর জন্য বলছিলাম। আমার সবটা ঘেটে যাচ্ছে কিরকম। আচ্ছা, রকি যদি চিনির কুকুর হয় তাহলে ওই কুকুরের কঙ্কাল এখানে কি করে পাওয়া সম্ভব? আমি বুঝতে পারছি না। এই বাড়ির প্রত্যেকটা কোণে আমি কান পাতলে যেন চিনির নিঃশ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছি। বড়দি ভাই তো বলছিল যে ওই 3 তলার ঘরে চিনির রকিকে নিয়ে খেলতো। দিদি ভাই তো এটাও বলেছে চিনি 3 তলার ঘরে থাকতো। আমাকে একবার 3 তলার ঘরে যেতে হবে, আমাকে জানতে হবে কি আছে ওখানে। না 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 না, শোনো শোনো, তুমি 3 তলার ঘরে যেও না। ওখানে কেউ যায় না, কেউ পছন্দ করে না ওখানে যাওয়া। কেন পছন্দ করে না এটাই তো আমাকে জানতে হবে। আরে বাবা মহুয়া, প্রতিদিন এমন এমন ঘটনা ঘটছে, আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমার সঙ্গে যাব না। মানেটা কি? তুমি এসব ব্যাপারে কেন নিজেকে জড়াচ্ছ মহুয়া? আমি তোমাকে এইসব ব্যাপারে থাকতে দেবো না। না আমি, শোনো, আমি যাব কারণ আমি তোমার বেস্ট ফ্রেন্ড, বুঝতে পেরেছো? তুমি যেখানে যাবে আমি তোমার পেছন পেছন সেখানেই যাব। আর তোমার যা সাহস, দেখা যাবে গিয়ে একটু পরেই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। আমি যাবই। আমরা তো জানতামই না আমাদের মাথার উপর এমন হানাবাড়ি রয়েছে। ওরে বাবারে, এই এই মামা, ওই ঘরটা এভাবে বন্ধ কেন গো? আমার ভয় করছে। এই শোনো না, শোনো,
যেও না, ছাড়ো ছাড়ো। আরে কি যেও না, দেখতে হবে না, ঘরটা বন্ধ কেন? আরে তুমি সিনেমায় দেখোনি যে ঘর বন্ধ থাকে সেখানে না যাওয়াই ভালো। চলো চলো এবার নিচে চলো, প্লিজ নিচে চলো। না 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 না, নিচে যাওয়া যাবে না মহুয়া। আরে আমাকে তো দেখতে হবে এই দরজাটা এরকম ভাবে বন্ধ কেন, বুঝতে পারছো না? দেখো না ওখানটা। প্লিজ সবাই এখান থেকে প্লিজ চলো, আমি এখানে মরে যাবো। 3 তলার এই ঘরে না ভূত হয়ে আমি, বাবা প্লিজ এইসব বলো না প্লিজ, আমার আরো ভয় লাগছে তো। আমি বলছি কি এই তালার চাবি আমরা না খুঁজে বের করলে না এই তালা খুলতে পারবো না। প্লিজ চলো, প্লিজ চলো 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 চলো। মিসেস গুপ্তা, কেমন লাগছে? আরে কোনো চিন্তা করবেন না, আপনার ডিজাইন একদিনে রেডি করে দিয়েছি। ব্রিলিয়েন্ট। তুমি করেছো এগুলো? হ্যাঁ, আসলে এই কোম্পানিতে আমাকেই তো হালটা ধরতে হয়। বিক্রম তো আমার ছোট ভাই। সেই মিসেস গুপ্তা, আপনি এসেছেন শুনে তো আমি চলে এলাম। ডিজাইনগুলো আপনার পছন্দ হয়েছে তো? না হলে আপনি বলতে পারেন, আমি এক্ষুনি কারেক্ট করে দেবো সবকিছু, কোনো ডিলে হবে না। না না সুইটহার্ট, ডিজাইন একদম পারফেক্ট আছে। বরং আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। বিউটিফুল। আমি জানতাম তোমার উপরে ট্রাস্ট করা যায়। তবে একটা কথা বলি, আজকাল না অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় কেউ নেই। এই মহিলার প্রবলেমটা কি কে জানে? আমি জানি আপনি বিক্রম স্যারের কোম্পানিকে কতটা ট্রাস্ট করেন। আমি আপনার সব দায়িত্ব নিচ্ছি, বিশ্বাস করুন, আপনার ট্রাস্ট আমি ভাঙতে দেব না। বিক্রমের তো জোরের চোখ, ঠিক বেছে বেছে একেবারে জুয়েল নিয়ে এসেছে, পারফেক্ট একদম। এইবার আমি আমার গ্র্যান্ড ডটারকে দেখিয়ে সব কিছু তোমাকে ফাইনাল করব, কেমন? থ্যাঙ্কস আ লট, বাই। যাক, ঝামেলা মিটেছে। দাদা ভাই, তোমার সাথে একটা দরকার ছিল। বলো না। বিক্রম স্যারের সাথে আমার একটু কথা বলার দরকার। আমি ওনাকে ইন্টারনেটেও অনলাইন দেখছি না, ওনাকে একটা মেল করেছিলাম, সেটাও দেখেনি। বলছিলাম যে উনি কোন হোটেলে আছে আমাকে একটু বলতে পারো? মানে ওই হোটেলের যদি নাম্বারটা পাই আমি, তাহলে ওখানেই কল করব। এত কিছু হওয়ার পর তোমার বিক্রমের সঙ্গে কি কথা থাকতে পারে? দেখো দাদা ভাই, সেদিন হিট অফ দ্য মোমেন্টে যা হওয়ার হয়ে গেছিল, আর উনিও আমার সাথে কথা না বলে কিছু না জানিয়ে চলে গেলেন বাড়ি থেকে। তারপর তো আমাদের আর কথা হয়নি। আমার ওনার সাথে কথা বলা খুব দরকার, না হলে আমি জানবো কি করে যে ওনার জীবনে আমার অবস্থানটা কোথায়। আমি যার সাথে সম্পর্কের সূত্রে সবার সঙ্গে জড়িয়ে আছি, তার সাথেই যদি সম্পর্কটা ঠিক না থাকে, তাহলে আমার এই বাড়িতে থাকার কি মানে? সব ওলটপালট হয়ে যাচ্ছে দাদা ভাই, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুমি প্লিজ আমাকে হোটেলের নাম্বারটা দাও, বা তুমি আমাকে হোটেলের নামটা বলো, আমি নিজে সার্চ করে নাম্বারটা বার করে নেব। অ্যাকচুয়ালি অনামিকা,
আমি ঠিক জানি না ও কোন হোটেলে আছে। জানো না? তাহলে কে জানে? দেখো অনামিকা, আমার মনে হয় বিক্রম নিজেও চায় না যে কেউ ওর সাথে যোগাযোগ করুক, তাই জন্য তো ও কাউকেই কিছু বলেনি যোগাযোগ করার জন্য, কিংবা কোনো ফোন নাম্বার কাউকেই দেয়নি। কিন্তু আমাকে যে ওনার সাথে যোগাযোগ করতেই হবে, যেভাবেই হোক। নট ডেলিভার্ড? এটা কি করে সম্ভব হচ্ছে? আরে কোনো মেসেজই তো যাচ্ছে না। আমি তো কোনোভাবেই মানুষটার সাথে যোগাযোগ করতে পারছি না। বিক্রম স্যার তো এরকম মানুষ বলে মনে হয় না আমার। ওই ঘটনাটা ঘটার পর একবারও আমার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করলেন না। কেউ গেল মনে হলো। 2টো বাজে। রোজ এই 2টো বাজলেই কিছু না কিছু ঘটনা ঘটবে। এভাবে আর পারছি না আমি। না না, এরকম ভাবে ঘরের মধ্যে আটকে থাকলে হবে না। এক্ষুনি মনে হবে যে কেউ একটা ঘরের মধ্যে আছে, কেউ হেঁটে চলে গেল। তার থেকে বরং আমি বাইরে গিয়ে দেখি।
সেই আংটিটা। ওর আংটি এখানে কি করে এলো? কে ইউডি? তার ছবি এখানে কেন? অনামিকা, কে ওখানে?